আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে কি ব্যবসা করতেছেন একটু বলেন। এই হেডফোন মানিব্যাগ বিক্রি করি। জি, হেডফোন মানিব্যাগ আচ্ছা দেখি কি বিক্রি করেন আপনি। 10 টাকা দেবো। হ্যাঁ, ওটাই তো নাও। পনেরো। 10 টাকা না? মাস্ক তো আছে না? মাস্ক আছে, মাস্ক ওই যে মাস্ক নিবে বিক্রি করেন। মাছ কত করে এগুলো আঙ্কেল? 15 টাকা। সবই 15 টাকা। এই দুটি আছে 15 টাকার, যা আছে 20 টাকা। আঙ্কেল এটা 30 টাকা দেই দুটো। 35 না 30 দেই। বিক্রি করেন, কিছু কম বেশি করে নেন, সমস্যা নাই। 5 টাকা তো দিয়ে দেন। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার বাসা কোথায় আপনি? আচ্ছা, জানি মাইওয়ান। আপনার মাই ওয়ান মোর বাসা আর হোম ডিস্ট্রিক্ট কোথায়? দেশের বাড়ি। দেশের বাড়ি তো বাংলাদেশি, মানে আপনি থাকেন হোম ডিস্ট্রিক্ট কোথায়? দেশ তো আমাদের বাংলাদেশি। হ্যাঁ, গাজীপুর জেলা থাকি। গাজীপুর কালিয়াগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, ওই যে কি চাই দেন আপনি, আপনি বেচা কিনি করেন আগে, তারপর কথা বলুন। তাতে আপনার এই ব্যবসার উপরে তো আপনার চলতেছে না মোটামুটি? মোটামুটি আর কি, ছেলেপেলে চাকরি বাকরি করে। আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলুন তো দেখি। 3 ছেলে। মেয়ে নাই? ছেলে ওনারা কি সবাই বড় বড় হ্যাঁ, একটা বড়টা আলাদা, আর জি। মেজোটা আর ছোটটা আছে একসঙ্গে। মেজোটা? মেজোটা আর ছোটটা একসঙ্গে আছে। ওনারা কি আপনাদের সাথে থাকে? এক জায়গায় থাকেন না? এখানে কি আপনার এই ভাড়া থাকেন না? আর আপনি এই ব্যবসা করতেছেন কত বছর ধরে মোটামুটি? তাও 30 বছর। 30 বছর এই ব্যবসায়? তাতে আপনার কি সংসার চলে এটা দিয়ে মোটামুটি? আল্লাহ চালায়। আগে কোন জায়গায় করতেন, ব্যবসা করতেন? ঢাকা। ঢাকা থেকে বিভিন্ন জেলায় গেছি, মেলা ফেলা করছি। তাহলে আপনি মানে অনেক জায়গায় ব্যবসায়ী করছেন আপনি, তাই না? তাতে আপনি কি এই সয় সম্পত্তি কি করছেন কিছু? এখানে ঢাকার এক এখানে বলতে কোথায়? ভর্তুকিতলা কালিয়াগঞ্জ থানা। তো এখানে তো আপনি মোটামুটি দামি জায়গায় না? এখানে এই কি করার চিন্তা ভাবনা করছেন? এখানে বাড়ি করবো। মানে বাড়ি মানে ভাড়াও চলবে, নিজেরও থাকতে পারবে? হ্যাঁ, কতটুকু কিনছেন এখানে? 10 শতক। জি, 10 শতক। 10 শতক না? আপনার এখন এই বয়স, বর্তমান বয়স কেমন চলে? 67। জি, 67। 67 না? যাক, আপনি এই বয়সে এসেও যে আপনি ব্যবসা করতেছেন, এটা তো একটা ব্যাপার, তাই না? মানুষের হাতে মানে না করে ব্যবসা করতেছেন। যাক, সব মিলা তো আপনি আছেন, মানে আল্লাহর রহমতে। আপনার এটা বেচা কিনি ভালো হয় কখন, শীতের দিকে নাকি? গার্মেন্টসের বেতনের টাইমে মানে গার্মেন্টসের লোকজনই বেশি করে? বেতন পেলে বেচাকেনা ভালো হয়। ব্যবসা আপনি একটু বড় করেন, একটু ভালো করে। ব্যবসা এর আগে মাল ছিল, এই যে পরের মাল কিনছিল। আপনার এই যে আংটিগুলা, এই আংটিগুলা আপনার কি কোনো রক্তের সাথে কোনো করে নাকি? তার জন্য না।
হ্যাঁ, কোনো কাজের আংটি না। শুধু এমনি ডিজে ইয়ের জন্য শখ। তাতে এটা আপনার এটার পিছনে কেমন খরচ আছে আপনার, মানে এটা এইটুকু ব্যবসা করতে আপনার কেমন খরচ লাগছে? প্রতিদিন 150 টাকা। যে এখানে এখানে 150 টাকা খরচ হয়। ও, এটা আপনার করতে হয় আর কি, মানে দিতে হয়। বিভিন্ন আছে, কারেন্ট মারে নাবি টাবি। না, এটা তো লাগবে। এক জায়গায় একটা দোকান নিতে গেলেও তো আপনার ম্যাক্সিমাম দেখা গেলো যে 2-2.5 লাখ টাকা সিকিউরিটি লাগে, তাই না? তারপর আপনার এই ভাড়া আছে ওখানে। আপনি এইটার খরচ কেমন, মানে এটা যেই করছেন এই ব্যবসার পিছনে আপনার কেমন চালান লাগছে? 20,000 টাকা। শুধু 20,000 টাকা? এই না, এটা সব 20,000 না, শুধু আপনি মাল আছে মাল, মাল। এই 20,000 টাকার মধ্যে মোটামুটি আপনার যদি 20,000 টাকা বেচে কিনে হয় তাতে কেমন হবে, বেনিফিট হবে আপনার? হয় প্রতিদিন ধরেন এভারেজ 300-400 টাকা হয় 300-400 টাকা এভারেজ। এভারেজে 300-400 টাকা হলেও তো খারাপ, 10-12 হাজার টাকা মোটামুটি। আর আপনার বাসায় কেমন খরচ হয়? বাসায় 6-7 হাজার টাকা লাগে। কি ভাড়া? না, খালি খরচ, আর ভাড়াটারা বাদে। আপনার এভারেজে আপনার কেমন? তাতে 10,000 টাকা লাগে। তাতে আপনার এটা দিয়ে আপনার ওই খরচটা হয়ে যায় আর কি। হ্যাঁ, আর আপনার ছেলেরা যে ইনকাম টিনকাম করে ওগুলো আপনার মোটামুটি এমনি নাইনাতপুর আছে না, হ্যাঁ নাতি টাতি আছে না আপনার? আছে। ওদেরকে আপনিই দেখেন নাকি? না, ওটা আলাদা, বড়টা আলাদা। ওরা আপনার এমনি টাকা পয়সা দেয় না? না, তারা তো আলাদা খায়। আলাদা খায় সেটা বলি না, আপনি আলাদা আছে ঠিক আছে, আপনি তো তার পিতা, তাই না? হ্যাঁ, না, তার মধ্যে তারা চলে, টাকা পয়সা দেওয়া লাগে না। দেওয়া লাগে না, মানে আপনিই নেন না আর কি, আপনি তো চলতেছে। সেই তো পারে না। ও, তারও সমস্যা হইতেছে। আপনাদের যেখানে বাসা, এই যে যেখানে বললেন ওখানে আপনার এমনি আবাদি টাবাদি জমি টমি নাই? না, না, বুবারে তো একবার এই তো বেশি দূর না। হ্যাঁ, বেশি দূর না, একটু কাছেই। কোথায়? এই মাইওয়ান মোড়। না না, আমি ওটা বলি না, আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে আপনার ও, বাবার যেখানে পৈতৃক সম্পত্তি আপনার, না, ওখানে ওখানে আপনার বাপ দাদার কোনো নাই? না, ছয় সম্পত্তি নেই, এমনি নাই। আবার দিতে কোনো জমি নেই, এমনি বাড়িটা আছে, এমনি বাড়ি আছে। তা আপনি এই ব্যবসার আগে কি করতেন, মানে বাসায় যখন ছিলেন এই ব্যবসার আগে হ্যাঁ, তখন আপনি? এই ব্যবসায়ী করতেছি। হ্যাঁ, 3 বছর এই ব্যবসায়ী। 30 বছর? আপনার বয়স তো কত সালে বলছেন? 67। 67। আর ওই আগের বয়সটা কি করছেন এটা বলছি। আরও এই ব্যবসায়ী করতাম কম আর কি, দেশে থাকতে। দেশে মানে অন্য ব্যবসা করতেন? হ্যাঁ, এই ব্যবসায়ী করতাম, ওই আপনাদের ওখানে হাটঘাট করতাম। ও, হাটে? তাতে এমনি ওখানে বেশি এরকম হইতো না নাকি? যাক, খুব ভালো লাগলো আপনার মতো এই বয়সে একটা মানুষ। এখন তো আপনার আসলে রেস্টে থাকা দরকার, তাই না? তাতে আপনি এখানে যে জমিটা কিনছেন এটা কি আপনার ইনকামের টাকা? ছেলেরা চাকরি বাকরি করছে। ছেলেরা আপনাকে সহযোগিতা করছে না? আপনি এখানে আসেন কটায় মোটামুটি? সকালে 8টার সময় আসি। 8টার সময় এসে এগুলা কি আপনি নিয়ে যেতে হয় নাকি? না, না, এটা সমস্যা হয় না? ও, সকাল 8টায় আসেন, তারপরে 12টায় 12:30টায় যাই। রাত্রি না, দিনে। ওই সকাল খাওয়ার জন্য, 8টায়, লাঞ্চ হ্যাঁ। লাঞ্চ করার জন্য। আবার 4টার সময় আসি। আবার কটায় আসেন? 4টায়? 4টায়। আহ, 4টায় এসে রাত 11টা পর্যন্ত। আবার ওই মানে খাবার দাবার সব বাসাই করেন, মানে সকালে খাওয়া দাওয়া করে আসেন?
যাক আপনি মানে খুব পরিশ্রমী আর কি, তাই না? আল্লাহর রহমতে এখনো আপনি হাল ছাড়েন নাই। না আল্লাহ অনেক এই আপনার এমনি বাড়িয়ালি কেমন বয়স হয়েছে? সে কি অসুস্থ নাকি না সেও সুস্থ আছে? আপনি তো এখন ওইরকম ডাক্তারের পিছনে দৌড়ানো লাগে না, না? হ্যাঁ? ডাক্তারের পিছনে তো আর এত করতে হয় না, ওরকম তো অসুখ বিসুখ আল্লাহর রহমতে নাই। আল্লাহ খুব খুব রাখছে না? যাক মাশাআল্লাহ। বয়স হিসেবে। আচ্ছা তাহলে ভালো থাকে না?